মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ও আহতদের তালিকা নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রদান করেছেন বিশিষ্ট সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল। তার দাবি অনুযায়ী এখন পর্যন্ত 291 জন ব্যক্তি, যাদের নাম জুলাই বিপ্লবের মৃত তালিকায় ছিল, তারা জীবিত হয়ে ফিরে এসেছেন। এমনকি সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিকেও জুলাই শহীদ হিসেবে তালিকায় অন্তর্ভুক্ত করার মতো ঘটনা ঘটছে বলে তিনি উল্লেখ করেন। জীবিতরা ফিরে আসছেন। এক আলোচনায় মাসুদ কামাল জানান, জুলাই আগস্টের আন্দোলনে নিহতের সংখ্যা নিয়ে যে প্রাথমিক তালিকা করা হয়েছিল তাতে বড় ধরনের অসঙ্গতি দেখা দিচ্ছে। তিনি বলেন, এখন পর্যন্ত 291 জন তথাকথিত মৃত জুলাই যোদ্ধা জীবিত হয়ে ফিরে এসেছেন। এমনকি সেদিন একজন সাংবাদিকও ফিরে এসেছেন যার নাম নিহতের তালিকায় ছিল। ভুল তালিকা ও আদালতের লড়াই। মাসুদ কামাল আরও দাবি করেন, অনেক ক্ষেত্রে সাধারণ সড়ক দুর্ঘটনায় বা অন্য কারণে নিহত ব্যক্তিদেরও জুলাই শহীদ হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে ভুলবশত যাদের নাম নিহতের তালিকায় উঠেছে তারা এখন নিজেদের জীবিত প্রমাণ করতে আদালতের বারান্দায় ঘুরছেন। তিনি বলেন, জীবিত মানুষ প্রমাণ করতে হচ্ছে যে তিনি মারা যাননি। এটি একটি বিচিত্র পরিস্থিতি। ভাতা ও সুযোগ সুবিধার অপব্যবহারের অভিযোগ। তালিকায় এই ধরনের অসঙ্গতির পেছনে আর্থিক অনুদান বা সরকারি ভাতার লালসা কাজ করছে কিনা সেই প্রশ্নও তুলেছেন এই জ্যেষ্ঠ সাংবাদিক। তিনি মন্তব্য করেন, যদি সরকারি ভাতা বা সুযোগ সুবিধা দেওয়া বন্ধ করে দেওয়া হয় তবে দেখা যাবে আরও অনেকেই জীবিত হয়ে ফিরে আসছেন। তার মতে, একটি সঠিক ও স্বচ্ছ তালিকা প্রণয়ন না হওয়ায় প্রকৃত শহীদদের পরিবার বঞ্চিত হওয়ার ঝুঁকিতে পড়ছে। জনমনে প্রতিক্রিয়া। মাসুদ কামালের এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে এই তালিকার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছেন এবং সরকারকে একটি নির্ভুল ও যাচাইকৃত তালিকা প্রকাশের দাবি জানাচ্ছেন। শহীদদের আত্মত্যাগ যেন কোনোভাবেই বিতর্কিত না হয় সেদিকে খেয়াল রাখার আহ্বান জানিয়েছেন সাধারণ নাগরিকরা। সরকারের অবস্থান। উল্লেখ্য যে, স্বাস্থ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে শহীদ ও আহতদের তালিকা যাচাই বাছাইয়ের কাজ এখনও চলমান রয়েছে। কর্তৃপক্ষের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে তালিকাটি প্রাথমিক এবং চূড়ান্ত করার আগে প্রতিটি তথ্য গুরুত্বের সাথে যাচাই করা হবে।